আসসালামু আলাইকুম। আমি রিজওয়ান বিন সুলাইমান আজ আপনাদের সামনে যে প্রেজেন্টেশনটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা 499 সাল, অর্থাৎ আজ থেকে অনেক আগে এই প্রসেসটা শুরু হয়েছিল। এটাকে স্টেগনোগ্রাফি বলা হয়। স্টেগনোগ্রাফি আসলে কি সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে হ্যাকিং কি। হ্যাকিং আসলে আমরা যারা নতুন তারা ভাবি যে কোনো ওয়েবসাইটে জাস্ট আমার নিজের ডিফেস পেজটা আপলোড করে দেওয়াকেই হ্যাকিং। অ্যাকচুয়ালি সেটা না। হ্যাকিং আরো অনেক কিছু বোঝায়। বাট আজ এমনিতেই আমি খুব টায়ার্ড, তারপরও এই স্টেগনোগ্রাফি কি, কিভাবে স্টেগনোগ্রাফি আমরা ব্যবহার করতে পারি সেটা নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে জেনে নেই স্টেগনোগ্রাফিটা কি। আসলে এটা একটা প্রসেস, নিজের মেসেজকে হাইড করে অন্যকে প্রেরণ করা এবং যাকে আপনি প্রেরণ করছেন সে যাতে বুঝতে পারে যে এইটার এই অর্থ, মানে মোটামুটি এইটাই হলো স্টেগনোগ্রাফি। অর্থাৎ আপনি যাকে মেসেজ পাঠালেন সে যাতে বুঝতে পারে আপনি কি পাঠাইছেন এবং ওই মিয়া যাতে আপনি যা পাঠাইছেন ওই মিয়া যাতে সেটা এনক্রিপ্ট ডিক্রিপ্ট করতে পারে, এটাই হলো মেইন কনসেপশন। তো অনেকেই স্টেগনোগ্রাফি এবং ক্রিপ্টোগ্রাফিকে এক করে ফেলে। এখানে আমি বলতে চাই, এখানে আমি এটার ডিফারেন্সটারে আমি আলাদা করতে চাই। সেটা হলো ক্রিপ্টোগ্রাফি এবং স্টেগনোগ্রাফি দুইটা আলাদা জিনিস, বাট সিমিলার। স্টেগনোগ্রাফিতে আপনি যাকে যে মেসেজটা পাঠাবেন সেই জিনিসটা অন্য কেউ বা কোনো হ্যাকার বা অ্যাটাকার কেউ বুঝতেই পারবে না যে এই ফাইলের মধ্যে আসলে যে ফাইল দেখা যাচ্ছে সেটা না, অন্য কিছু। কিন্তু ক্রিপ্টোগ্রাফিতে বোঝা যায় যে এখানে হিডেন কিছু আছে। সো তাহলে শুরু করে ফেলি কিভাবে আমরা এই মানে আমাদের কোনো ফাইল, অর্থাৎ আমি সেই ফাইলটা হতে পারে ইমেজ ফাইল, ভিডিও ফাইল, অডিও ফাইল, টেক্সট ফাইল, এই ফাইলের মধ্যে আমার সিক্রেট মেসেজগুলো ঢুকিয়ে দিতে পারি কিভাবে সেটা আমি দেখাবো। এর আগে আমি একটা ঘটনা বলি। 499 সালে পার্সিয়ার রাজা, নাম যেন কি ছিল আমি নিজে ভুলে গেছি, আমার আবার শর্ট মেমোরি লস, গজনির মতো শর্ট মেমোরি লসে একটা প্রবলেম আছে। থাক, ওই সাল আমি আসলে হিস্ট্রিতে খুব উইক একটা স্টুডেন্ট, ওই সালের পর কি নাম ওইটা জানার দরকার নেই। উনি কি করতেন, উনার কাউকে কোনো মেসেজ পাঠাইতে হলে উনি একজন লোককে ডাক দিয়ে আনতেন, আনার পর ওই মিয়ার চুল কেটে ফেলতেন, চুল কেটে মাথায় কোনো মেসেজ লিখে দিতেন। ওই মেসেজটা উনি লিখে দিতেন। লিখে দেওয়ার পর তিনি ওয়েট করতেন এই চুল যাতে বড় হয়, যতদিন পর্যন্ত বড় হবে না ততদিন পর্যন্ত অপেক্ষায় রাখবেন। তারপর যখন বড় হলো তখন এই মিয়াকে পাঠাবেন যার কাছে উনি মেসেজটা পাঠাইতে চাইতেছেন তার কাছে। ওই মিয়া আবার বুঝতো যে এই মিয়ার চুল আমি যদি কেটে ফেলি তাহলে এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে। এইভাবে আসলে এই স্টেগনোগ্রাফিটা শুরু হয়। তো আমি দেখাই আজকে কিভাবে স্টেগনোগ্রাফি করার জন্য আপনাকে প্রথমে একটা সফটওয়্যার লাগবে, সেটা হলো সিক্রেট লেয়ার লাইট। এটা আমার কাছে বেশ ভালো লাগছে, অনেকগুলো সফটওয়্যার আমি ঘাটাঘাটি করে বের করেছি, but I think that this software is the best software because you can
hide your messages in this software using many more images like JPG, JPEG, BMP, and many other formats. এখানে আমি add image ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে চান কিংবা ওর বাবাকে লুকানোর জন্য আপনি একটা কথা আপনি বলতে চাইতেছেন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ জানু, বাট এইটা তো বললে বাবা ওই মেয়ের বাবা দেখলে তো আর খবর আছে। আপনি কি করলেন, একটা ইমেজ দিলেন, এই ইমেজটা দিলেন, এই ইমেজটা দিয়ে ওপেন দিলেন, সরি নেক্সট। এখানে আপনার মেসেজ দিবেন আই লাভ ইউ জানু, just wait a little, like you said. I'm coming back. এটা লিখে দিতে পারেন অথবা অন্য কোনো ফাইল এখানে অ্যাডও করতে পারেন। আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি টাইম ক্যান্সেলেশন। এখানে পাসওয়ার্ড দিতে পারেন যাতে কেউ আপনার পাসওয়ার্ড ছাড়া এনক্রিপ্ট করতে না পারে, ডিক্রিপ্ট করতে না পারে। এখন এই ফাইলটা, হিডেন ফাইলটা কোথায় গিয়ে সেভ হবে, ধরেন ডেস্কটপে। এখানে নিউ একটা ফোল্ডার বানাইলাম আমি, ধরেন এইখানে এটা ভালো। এই দেখেন এইটা হলো আমার, এই পিকচারের ভেতরে কি আছে আপনি এটা বুঝতেই পারবেন না যে এটার ভেতরে কি আছে। এই সেম পিকচারটা আমার এই ফোল্ডার মানে RDS এই ফোল্ডারে না থেকেও অন্য একটা ফোল্ডারে ছিল, সেটা হলো কোথায়, এইটা এই ফোল্ডারে ছিল এই ইমেজটা। আর কোথায় ওই ইমেজটা গেল, কই, এই দেখেন এখানে দুইটা ইমেজ আমি এইটা আর এইটা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, বাট ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে। দেখেন এখন কিভাবে বের করবেন। এই ফাইল অ্যাড ইমেজ কোথায়, নেক্সট এই দেখেন এটা সেভ, আমার যে তথ্যটা আমি দিচ্ছি এইটা এখানে আছে। আজ এ পর্যন্তই, অন্য কোনো একদিন দেখাবো, অন্য কোনো একদিন কোনো একটা টপিক নিয়ে হাজির হব। আজ এখানেই থাক নাকি?